হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে একটা থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে আমি আলোচনা করব এখানে। যে বিষয়টি হলো যে প্রোগ্রামিং কিভাবে করতে হয় বা আমরা জেনারেলি কিভাবে করে থাকি। তো তার দুটো টাইপ আছে, সেই দুটো টাইপ নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো এখন বিষয় হলো যে এই টাইপটা বোঝার জন্য আজকে কোনো আমরা কোডিং করছি না বা কিছুই নয়, আমরা একটা অ্যাপ্লিকেশান দেখব। দেখার পরে সেই অ্যাপ্লিকেশানটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। করার পরে আমি ব্যাক টু আমাদের যে টপিকটা, মানে প্রোগ্রামিং কীভাবে করে থাকি আমরা জেনারেলি। এবার এই বিষয়টি দেখার জন্য সবার প্রথমে আমি এখানে একটা অ্যাপ্লিকেশান বানিয়ে রেখেছি। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানটার আমি নাম রেখেছি টেক্সট স্ন্যাপ। তো এটার কাজ কি? এটার কাজ হলো আমরা কোনো যদি ইমেজ আপলোড করি, মানে কোনো একটা ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট লেখা থাকে বাংলা অর ইংলিশ, সেই টেক্সটগুলোকে আমরা এক্সট্র্যাক্ট করব এখান থেকে। তো সেটা কিভাবে করব? তো এখানে একটা আমি ইনপুট ফিল্ড দিয়ে রেখেছি যেটার মাধ্যমে ফাইল আছে। তো আমি যদি এখান থেকে চুজ করি, এবার আমি কিছু অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেটাকে আমি এখানে চুজ করলাম। সাপোজ আমি এখানে একটা বাংলা টেক্সট আছে, তো আমি এই টেক্সটটাকে এখানে চুজ করলাম। আমি এখানে দেখিয়ে দিলাম যে বেঙ্গলি, যে আমি বাংলা টেক্সটকে এক্সট্র্যাক্ট করতে চাইছি। তো এবার আমি এক্সট্র্যাক্ট টেক্সট করলাম। এবার এখানে প্রসেসিং হচ্ছে, এখানে এক্সট্র্যাক্টিং হচ্ছে, তারপর দেখুন এখানে চলে আসছে টেক্সটটাকে। এবার আপনি যদি এই টেক্সটটাকে ইউজ করতে চান, তো এখানে আপনি জাস্ট কপি টেক্সট করবেন। এটা মেসেজ দেখাচ্ছে যে টেক্সট কপিড, ওকে, এটা হয়ে গেছে। এবার আপনি যদি এটাকে ইউজ করতে চান, তো আমি এখানে জাস্ট জেনারেলি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি মানে সত্যিই টেক্সটটা কপি হয়েছে কিনা। তো দেখছেন এখানে টেক্সটটা কিন্তু কপি হয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি চাইছি এখান থেকে একটা কোনো ইংলিশ টেক্সট, একটা ইংলিশ আমি ইমেজ নিয়ে নিয়েছি, ইংলিশে এখানে চুজ করলাম, এক্সট্র্যাক্ট করলাম, একটু সময় লাগবে, তারপরে এই টেক্সটটা কিন্তু চলে এসছে। এবার আমি এই বাটনে ক্লিক করলাম, ওকে করলাম, দেন পেস্ট করে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু চলে এসছে। তো এই যে প্রজেক্টটা যেটা আছে, এই প্রজেক্টটা আমি যেমন ডেস্কটপের জন্য বানিয়েছি তেমন মোবাইলের জন্য। তো আমি যদি এখন এটা একটু রেসপন্সিভ চেক করিয়ে দিই আপনাকে, তাহলে এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু রেসপন্সিভ আছে। ওকে, একটু জুমটাকে কমিয়ে নিচ্ছি। আচ্ছা, বাইরে যে নয়েজগুলো আসছে সেগুলোকে ইগনোর করুন, এখানে ফোকাস করলে বুঝতে পারবেন। তো এখন এটাকে যদি আমি রেসপন্সিভে দেখি, তো মোবাইলে এরকম কিছু একটা আছে। এখানে এখনও মানে বেশ কিছু বাগস রয়েছে বা ইউআই আরও বেটার করা যেতে পারতো, আই নো দ্যাট। তো বিষয়টা হলো এটা নয়, আমি যেটা বলতে চাইছি সেই বিষয়টি হলো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা করতে গেলে কি কি টুলসের দরকার আছে, বেসিক্যালি কোন কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়েছে এখানে। এটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট। এটা করতে কিন্তু কতটা সময় লেগেছে এটা ডিপেন্ড করছে যে আপনি কত দিন ধরে কোডিং করছেন, তাই না? তো এখন যে টপিকটা ছিল, আমি যদি এখন এই প্রজেক্টটা আপনাকে বানানো শেখাই অনলাইনে, তাহলে কিভাবে হবে? কারণ এই প্রজেক্টটা আমি অনেকবার বানিয়েছি, মানে তৈরি করেছি, তারপরে আমি ফাইনাল যে রেজাল্টটা পেয়েছি সেটা কিভাবে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি যদি একটু আপনাকে এক্সপ্লেন করতে চাই যে দেখুন, আমরা প্রোগ্রামিং বা কোডিং কিভাবে করে থাকি। জেনারেলি এমন হয় যে আমি এখান থেকে একটা পেন্সিল নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে হলো এখানে বেশ কিছু আমি এখানে কোডিং করেছি, মানে আমি ইউটিউব ভিডিওর কথা বলছি। এটা হলো আমার 1 নম্বর স্টেপ। তারপরে আমি বললাম যে তারপরে 1 নম্বর স্টেপের পরে 2 নম্বর স্টেপটা করবেন, তারপরে হলো 3 নম্বর স্টেপটা করবেন। ওকে, যে এই প্রজেক্টটা করার জন্য সাপোজ। তো এই যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আমি যখন ভিডিওতে দেখাবো বা আপনি অন্য কোনো ভিডিও থেকে দেখবেন, তো যিনি দেখাচ্ছেন তিনি কিন্তু এই স্টেপগুলো বলবেন যে 1, এই স্টেপের কোডগুলো লিখুন, তারপরে এই স্টেপ করুন, তারপরে স্টেপ করুন, ব্যাস আপনার প্রজেক্ট রেডি। তো আপনি দেখলেন, সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করলেন, দেখে দেখে আপনি ধরুন কোড করলেন, তারপর এরকম একটা প্রজেক্ট বানিয়ে ফেললেন, তারপর প্রজেক্টটা ক্লোজ করে দিলেন, ব্যাস আপনার প্রজেক্ট রেডি। তারপরে এবার আপনি হয়তো সেটাকে একটু ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করলেন বা দেখলেন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে যে তারাও ইউজ করলো। যেমন এটা আমি এখানে একটা গিটহাবে আমি আপলোড করে রেখেছি, এই লিঙ্কটা যদি আপনি এখন টেস্ট করেন আপনার মোবাইলে বা ডেস্কটপে, আপনিও কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো বিষয়টা হলো সেটা নয়, বিষয়টা হলো এই যে 3টে স্টেপ আমি দিলাম আপনাকে,
কি মনে হয় যে এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু মানে প্রোগ্রাম হয়ে গেছে, মানে প্রজেক্টটা হয়ে গেছে? তো আপনারা যদি একটু অভিজ্ঞতা থাকেন, তাহলে মানে অভিজ্ঞ হন কোডিংয়ে, তাহলে নিশ্চয়ই জানেন যে এই 3টে স্টেপ কিন্তু আমি এইভাবে পাইনি, মানে কোনটার পরে কোনটা লিখতে হবে। আমাকে হয়তো এরকম এরকম একটা স্টেপ বানিয়েছি, তারপরে আমি আরেকটা এরকম স্টেপ বানিয়েছি 2, তারপর আরেকটা এরকম স্টেপ বানিয়েছি 3, তারপরে এরকম 4। ওকে, এরকম আরও আছে স্টেপ। তো তারপর আমি দেখেছি যে স্টেপগুলো যখন আমি যাচ্ছিলাম না, তখন এই যে স্টেপটা ছিল, এই স্টেপটাকে আমার মনে হয়েছে যে এটা ঠিক আছে, তো এটাকে আমি চুজ করেছি 1 নম্বর স্টেপ। তারপরে 2 নম্বর স্টেপটা আমার কাজ করেনি, 3 নম্বর স্টেপটা কাজ করেনি, 4 নম্বর স্টেপটা গিয়ে আমার কাজ করেছে। তো তারপরে আমি এটাকে নিয়ে এসেছি এখানে 2। তারপরে এরকম আরও যে স্টেপগুলো আছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি কোনো আরেকটা স্টেপ থেকে 3। এবার এই যে 3টে যে স্টেপ আছে, এই 3টে স্টেপকে কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ করে। এবার আপনাকে আর হয়তো বলে দেওয়ার প্রয়োজন নেই, এই যে স্টেপগুলো দিয়ে আমি যখন যাচ্ছিলাম 1 2 3 4 করে করে হয়তো মিনিমাম আমাকে 40 স্টেপস যেতে হয়েছে। সেই 40 স্টেপ কিন্তু ছিল অ্যাকচুয়ালি লার্নিং প্রসেস। তো কখনো এরকম ভাববেন না যে অনেক সিনিয়র কোডার আছে, সেই ইউটিউব ভিডিওতে এত তাড়াতাড়ি পরপর কোডগুলো লিখে গেল বা সুন্দর একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। আপনাকে তিনি যেটা বলেননি বা আমিও যেটা বলিনি বা বলছি না ভিডিওতে, সেটা হলো যে আমাকে এটা বানানোর জন্য আগে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে, অনেক লার্নিং যে প্রসেস সেটা কিন্তু অনেক লম্বা ছিল। আমাকে কিন্তু মিনিমাম 400 স্টেপস বানাতে হয়েছিল। তারপরে সেখান থেকে 3টে বা 4টে স্টেপস লেখার পরে আমি বুঝেছি আচ্ছা এই 3টে স্টেপস বা এই 4টে স্টেপস আমার দরকার এই প্রজেক্টটাকে ফাইনালি রান করানোর জন্য। আর সেটা দিয়েই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। এবার অ্যাজ এ বিগিনার আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আপনার মনে হয়েছে যে বাহ, এরকম পরপর 3টে স্টেপ লিখলে এই প্রজেক্টটা তৈরি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয়নি। এটা করার জন্য এই যে জার্নিটা আমাকে যেতে হয়েছে, এই যে আমি 15 মিনিটের একটা ভিডিও বানাবো, এটা কিন্তু আমার 15 ঘন্টা লেগেছে বানাতে। ওকে, এটা ডিপেন্ড করছে প্রজেক্টের ওপরে। 15 ঘন্টা হতে পারে, 25 ঘন্টা হতে পারে, আবার হয়তো 25 দিনও হতে পারে। ঠিক আছে, তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কী ধরনের প্রোগ্রামার হবেন, কী ধরনের কোডার হবেন। আপনি কি এরকম 3টে স্টেপ কারোর কাছ থেকে দেখে তারপর একটা প্রজেক্ট বানানোর মতন প্রোগ্রামার হবেন, নাকি আপনি এরকম 300 স্টেপ বানাবেন, তারপরে সেখান থেকে আপনি যে নলেজটা গ্যাদার করবেন তারপরে এই 3টে স্টেপে পৌঁছাবেন? এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। তো ইউটিউব দেখে সিনট্যাক্স শেখা যায়, প্রোগ্রামিং শেখা যায় না। কিন্তু প্রোগ্রামিং কিন্তু এমন একটা প্রসেস যেটা নিজেকে ফিল করতে হয়, এই এক্সপিরিয়েন্সটা নিজেকে ফিল করতে হয়। আমরা কিন্তু যদি ইউটিউবে ভ্লগিং দেখি, সেই ভ্লগিং দেখে কিন্তু সেই জায়গাগুলো আমাদের ভ্রমণ করা হয় না, আমরা কিন্তু ফিল করতে পারবো না। আমরা হয়তো জানতে পারি যে ওই জায়গাতে যাওয়ার জন্য কোন ট্রেন ধরতে হবে, কোন বাসে যেতে হবে, ঠিক আছে, ওখানে কোন কোন জায়গাগুলো দেখার আছে, দর্শনীয় যে স্থানগুলো আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি ওখানে গিয়ে ফিল করেছি সেই জায়গাটাকে, এটা এক্সপিরিয়েন্স করেছি। তো বিষয়টা এরকম। তো সাঁতার কাটার ভিডিও দেখলে কিন্তু সাঁতার শেখা যাবে না, আপনাকে নিজে জলে নামতে হবে, সাঁতার কাটবেন, ডুববেন, জল খাবেন, ডাঙায় আসবেন, তারপরে গিয়ে সাঁতার শিখবেন। তো বিষয়টা হলো সেটাই, যে আপনি যদি শুধুমাত্র ভিডিওর ওপর ডিপেন্ডেন্ট থাকেন আর যদি মনে করেন যে এই 3টে স্টেপ বা 4টে স্টেপ পরপর লিখলে একটা প্রজেক্ট হয়ে যায়, এরকম নয়। আর যে ভিডিও বানাচ্ছেন সে কখনো এরর করছে না, এরকমই নয়। প্রচুর পরিমাণে এখানে সিনট্যাক্স আছে, অনেক ওয়ে আছে, অনেক অ্যালগোরিদম আছে, অনেক ডেটা স্ট্রাকচার আছে, সেগুলোকে মেনটেন করে একটার সঙ্গে একটা, আর কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রিসার্চ করার জন্য গুগল থেকে শুরু করে এআই থেকে শুরু করে সমস্ত কিছুর হেল্প নিতে হচ্ছে, তারপরে গিয়ে একটা প্রজেক্ট রান হচ্ছে, একটা প্রজেক্ট রেডি হচ্ছে। তো সেই জন্য এটাই বলবো যে শুধুমাত্র ইউটিউবের ওপরে নির্ভর করে বা ভিডিওর ওপরে ডিপেন্ড করে আপনি কিন্তু প্রোগ্রামিং শিখতে পারবেন না। আপনাকে নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। সেই যে পেইন, একটা প্রবলেম সলভ না হলে, স্কুলে পড়ার সময় মনে আছে না যে একটা অঙ্ক যখন মিলতো না তখন একটা অদ্ভুত একটা পেইন হতো, একটা ইরিটেটিং হতো, কিন্তু তারপরে যখন অঙ্কটা মিলে যেত আলটিমেটলি, তখন কিন্তু ফিলিংসটাই অন্যরকম হতো। সেটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না সেই ফিলিংসটা।
ওকে, তো সেই যে $1,000,000 পাওয়ার মতন যে ফিলিংটা, সেই ফিলিংটা কিন্তু আপনাকে এই পথে যেতে হবে। আর ডেফিনেটলি এটা অনেক হার্ড, ঠিক আছে। এখানে এই যে স্টেপগুলো যাওয়ার সময় আপনাকে অনেকবার মানে রিসার্চ করতে হবে, দেখতে হবে, আবার নতুন জিনিস পড়তে হবে, আবার ব্যাক টু হয়তো পিছনে ফেরত আসতে হবে আরেকটা স্টেপ, এরকম করতেই হবে। এটা হলো প্রোগ্রামিংয়ের রুলস, এটা প্রত্যেককেই করতে হয়। তো সেই জন্য বলছি যে এই যে পরবর্তী যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আপনারা যদি জানান যে কমেন্ট সেকশানে যে এটাকে কীভাবে তৈরি করব, তাহলে আমি আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করতে পারি ভিডিওর মাধ্যমে। ওকে, তো এখন ভিডিওর মাধ্যমে আমি যখন শেয়ার করব, তখন কিন্তু আমি ফাইনাল রেজাল্টটা আমি কীভাবে অ্যাচিভ করেছি সেটাই দেখাবো। আমি কীভাবে স্টেপ বাই স্টেপ গেছি সেটা কিন্তু আর শেয়ার করা যাবে না। কেন যাবে না? কারণ আমি অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছি। ওকে, তো কী কী রিসার্চ করেছি, কোন ওয়েতে গেছি, সেটা বোঝানোটা একটু ডিফিকাল্ট, তাই নয় কি? যে এটা করতে গেলে কোন বাধাটা পেয়েছি। তো আমার যেহেতু অলরেডি জানা হয়ে গেছে যে এটার পরে এই বাটনে ক্লিক কেন করা যাচ্ছে না, বা এখানে ক্লিক করলে এটা কেন অ্যাক্টিভেট হচ্ছে না, সেটা যদি আমি একবার ফাইন্ড আউট করে ফেলি, তাহলে নেক্সট টাইম ভিডিও বানানোর সময় তো আমার প্রবলেম হওয়ার কথা নয়। আমি তো সেই প্রবলেমটা আগে থেকেই ফিক্স করে দেবো, তাই না? তো এখন এই যে কমপ্লিট যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আপনারা যদি কমেন্ট সেকশানে জানান যে কিভাবে আমরা এরকম একটা ছোট একটা আমরা ওয়েব অ্যাপ বানাতে পারি, ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করা, তাহলে আমরা বানাবো ভিডিও। আর এটা থেকে আপনি যে নলেজটা গেইন করবেন, যদি আমরা সত্যিই ভিডিওটা বানাই, নলেজটা গেইন করবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনি আপনার পোর্টফোলিওতে ইউজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বলবো আপনি নিজের প্রজেক্ট ওখানে কিন্তু অ্যাপ্লাই করবেন, মানে ওখানে ইনক্লুড করবেন। আপনি কিন্তু এই ভিডিওটা থেকে যেটা বানাবো হয়তো ভবিষ্যতে, সেটাকে কপি করবেন না, নিজে থেকে বানান, অন্য রকমভাবে বানান। ওকে, তো এইভাবেই কিন্তু দুইভাবে প্রজেক্ট বানানো যেতে পারে। এক হলো এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে, অন্য কারোর এক্সপিরিয়েন্স আপনি নিজে এক্সপিরিয়েন্স করবেনই বা কী করে সেটা ফলো করে, অথবা নিজেই যদি আপনি এক্সপিরিয়েন্স করেন তাহলে। ওকে, তো এতটুকুই ছিল আমাদের ভিডিও। এবার আমাদের যদি চ্যানেলটা এখানে দেখে থাকেন প্রথমবার, তাহলে বলবো চ্যানেলটা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমরা জাভাস্ক্রিপ্ট রিলেটেড অনেক ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে থাকি। আর ম্যাক্সিমাম সময় সেই ভিডিওগুলো মানে প্রায় আনকাটই থাকে, মানে র ফুটেজ থাকে, অনেক কিছু এডিটিং আমরা করি না, অ্যাজ ইট ইজ দেখাই। এই কারণে দেখাই কারণ যে এররগুলো আসছে আপনিও এরর ফেস করবেন, তো ফ্রেশ জিনিস দেখিয়ে লাভ নেই, এটা তো মুভি হচ্ছে না, তাই না? আর বিষয়টা হলো কোডিং বা প্রোগ্রামিং জিনিসটা মজা অন্য জায়গায়। তো যদি মনে হয় যে ভিডিওটা বেশি এন্টারটেইনিং লাগছে না, তাহলে আপনি অন্য কোনো এন্টারটেইনমেন্ট রিলেটেড যে ভিডিও সেগুলো দেখবেন। কারণ প্রোগ্রামিং কিন্তু বেসিক্যালি একটু বোরিং টাইপের হয়, আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনা অবভিয়াসলি ম্যাক্সিমাম আমাদেরকে একটু বোরিং ফিল হয়। তো ঠিক আছে, তো কোনো ব্যাপার না, আমাদের ভিডিওগুলো এরকমই আপলোড করা হয়, র ফুটেজ, বেশি এন্টারটেইনিং হয় না, কারণ একটা শিক্ষণীয় ব্যাপার তো। আর এখানে এন্টারটেনমেন্টের মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন আছে। তো তবুও আপনাদেরকে বোঝানোর জন্য যেভাবে মানে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি আমরা। তো এইটুখানি বলে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এতটুকুই, আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। বাই।